নতুন রাস্তা, নতুন গল্প। পাহাড় একটু আলাদা লাগে। এই কংক্রিটের জঙ্গলে আমায় পাহাড় যেন কাছে ডাকে। এটা পাহাড় প্রেমীর মনের কথাটা হয়তো আমি 2 লাইন দিয়ে বলে দিলাম। চলো জার্নিটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগত। এবারে আমরা চলেছি এই ট্রিপে দার্জিলিং এবং তার আশেপাশে কিছু অফবিট প্লেস এক্সপ্লোর করতে এবং সেগুলো তোমাদের ভালো করে দেখাতে। আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, চলো ডাইরেক্ট ট্রেনে উঠে পড়ি। আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম দিন। আমরা বন্দে ভারত স্লিপারে উঠে পড়েছি। সব কিছু বুঝে হয়ে গেছে। আমরা 7 জন মিলে যাচ্ছি। ফার্দার আপডেটস ইনকামিং। এই ট্রিপটা ছিল আমার ও ম্যাডামের প্রথমবার বন্দে ভারত যাত্রা, তাই আমরা দুজনেই ছিলাম খুব এক্সাইটেড। বন্দে ভারত ডিড নট ডিসঅ্যাপয়েন্ট আস। খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, হসপিটালিটি, এভরিথিং ওয়াজ টপ নচ। উই লাইকড ইট ভেরি মাচ। রাত হলো, ঘুমাই এবার। গুড নাইট, সি ইউ টুমরো। ডিড আই সে টুমরো? না না, আমাদের ট্রেন নামানোর কথা ছিল এনজিপিতে 3:30টার সময়, তাই আমরা আগে থেকে এসি ওয়েটিং রুম বুক করে রেখেছিলাম। সেখানেই রাত কাটিয়ে পরের দিন সকালে আমাদের বুক করা গাড়িতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। দার্জিলিং ডে 1, লেটস গো। আজকে দার্জিলিং আমাদের ডে 1। জোরে বলতে হবে। আজকে দার্জিলিংয়ে আমাদের ডে 1। এই আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি তিস্তা ব্যারেজ সামনে, হ্যাঁ। গাজল ডোবার ওখানে। হ্যাঁ, ব্রেকফাস্ট সেরে তিস্তা ব্রিজ দেখে আমরা এগোতে এগোতে বুঝতে পারলাম কংক্রিটের জঙ্গল পিছনে থাকতে শুরু করেছে আর সবুজের মাত্রা বাড়তে শুরু করেছে। তার মানেই আমরা পাহাড়ে এসে পড়েছি। কিন্তু লুপ ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের লক্ষ্যের দিকে। লক্ষ্য ছিল নেচারি এবং হোমস্টে। কিন্তু রাস্তাটা যে এত দুর্গম হবে সেটা বুঝতে পারিনি। करे तौबा तौबा, भगवान माफ करिए भाई। ए भाई, तुमको भी घर जाना है ना भाई? हमको भी घर जाना है भाई। भाई धीरे भाई धीरे। ये तो घर लग रहा है। কথায় বলে না, ডার কে আগে জিত হয়, তো ডারের আগে জিতই ছিল। জায়গাটা এত সুন্দর ছিল, মনটা ছুঁয়ে গেল। এটা হচ্ছে নেচার অফ ইলবা হোমস্টে। খুব সুন্দর। রেট মাই লুক ইন কমেন্টস গাইজ। কিন্তু আসলে আমাদের প্ল্যান ছিল আজকে অন্য কিছু, সেটা হচ্ছে লিয়েলবংয়ের ট্রেকে যাওয়া। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারলাম না। বিকেলটা কাটলো লাল হলুর সঙ্গে কাটিয়ে। এরপরে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি আর আমরা চলে গেলাম সবাই মিলে ঘুমোতে। রাতেই চা সহযোগে পকোড়া নিয়ে বসে পড়লাম। আর তারপরে রাত্রিবেলা আমাদের প্ল্যান ছিল বনফায়ারে। ফায়ারে পোড়া মাংস সহযোগে অনুপম রায়ের গান। এর চেয়ে ভালো কি কিছু হতে পারে? কমেন্টে জানিও। থাকে যাতে স্পেশাল কিছু হয় না, কিন্তু তবুও সারা জীবন হয়তো মনে রাখি। এইটা ছিল সেরকম একটা রাত। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমানোর সময় হয়ে গেল। গুড নাইট সবাইকে। তাড়াতাড়ি ঘুমোতে হবে। টুমরো উই আর ট্রেকিং, লেটস গো। পরের দিন এক্সাইটমেন্টে সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেল। নো ওয়ান ওয়াজ লেট। এবার ব্রেকফাস্ট টেবিলে যাই। সকাল কটা বাজে? আচ্ছা, 15। এই যে রুটি, আলুর তরকারি। দুজনেই করছিলাম প্রথমবার ট্রেক। দেখা যাক দিনটা কেমন যায়। সবাই রেডি হয়ে গেছে। ওয়েল, দ্য ট্রেক ওয়াজ নট ইজি। পুরো রাস্তাটা ছিল 3.5 + 3.5 7 কিমি আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস দেখো আমরা মিলিয়ে। কোথায় এসেছি। উফ, অনেকটা রাস্তা। ক্যামেরাটা সামনে। এই লুলু দেখতে কা। পথটা ছিল খুবই দুর্গম। জল, স্লিপারি পাথর, ধসে যাওয়া মাটি, কয়লা খনি, সমস্ত কিছু অতিক্রম করে আমরা এগোলাম। মাঝ রাস্তায় গিয়ে একবার মনে হচ্ছিল হয়তো পুরোটা কমপ্লিট করে উঠতে পারবো না, কিন্তু সবাই মনে সাহস জুগিয়ে যথেষ্ট এগিয়ে গেছি। কিন্তু ম্যাডাম ছিল সর্বে সর্বা, সবার আগে লাফিয়ে লাফিয়ে ঠিক চলে যাচ্ছিল। ওয়েল ডান, কুডোস। এই ট্রেকে আমাদের গাইড ছিল দুটো ছোট ছোট ভাই। তারা ক্লাস 8 এবং 10-এ পড়ে, তাই তাদের ভাই বলছি। তারা ভাই হলে কি হবে, তারা গাইড হিসেবে ছিল যথেষ্ট রেসপন্সিবল, কেয়ারিং এবং খুবই হেল্পফুল। তারা বললো তারা যেদিন যেদিন স্কুল থাকে না সেদিন তারা এই গাইডের কাজগুলো করে। লাইফ ক্যান বি ভেরি টাফ, রাইট? এছাড়া ট্রেকের মেন হাইলাইট ছিল একটা কুকুর। সে আমাদের সঙ্গে সঙ্গে পুরো ট্রেকটাই এসেছিল। যতক্ষণ না আমাদের লাইনে লাস্ট পার্সন অতিক্রম করছে জায়গাটা, ততক্ষণ সে আসছিল না। দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে লাস্ট পার্সন কখন অতিক্রম করবে।
মনে হচ্ছিল সে চায় আমাদের সঙ্গে পুরো ট্রেকটা অতিক্রম করতে, এবং পুরো রাস্তাটা সে প্রায় শেষ করেও ফেলেছিল, শুধুমাত্র জলের কারণে শেষ পার্টটা সে যেতে পারেনি। এবার এই লাস্ট পার্টটা আমি, সঞ্জয় এবং বিল্লু মিলে 3 জন অতিক্রম করলাম। বাকিদের যেতে না বললাম কারণ সাঁতার কাটতে খুব সমস্যা হতো, আর খুব গভীর জল ছিল এখানে, আর যথেষ্ট ঠান্ডা জল। পা তুলে রাখ, পা তুলে রাখ। অবস্থাটা দেখো আমার, হাবুডুবু খাচ্ছি। ও এই যে আমরা এখন ইয়েলবং থেকে বেরোবো। খেয়ে দে গাড়ি ধরে খাওয়া হয়নি চললাম এখন। এবার তিনচুলের পথে। একটু বেশ লেট হয়ে গেছে। অল্প করে হলো ফেলিসিটেশন, অল্প করে হলো টাকা পয়সা পেমেন্ট। আবার সেই দুর্গম রাস্তায় চললাম আমরা হেমন্ত ভাইয়ার সঙ্গে। হেমন্ত ভাইয়ার কথা বলতে গিয়ে মনে পড়লো, হেমন্ত ভাইয়া হচ্ছে আমার দেখা লাইফের সবচেয়ে কুল ড্রাইভারদের মধ্যে একজন। হি ওয়াজ সো মাচ ফান, আমাদের গোটা রাস্তা খুব এনজয় করিয়েছে। যাই হোক, সন্ধে হতে হতে আমরা চলে এলাম নিস্তব্ধ তিনচুলে হোমস্টেতে। এসে খেলাম চা পকোড়া, করলাম বেশ কিছুক্ষণ নাচানাচি, তারপর ডিনার সেরে প্রচুর ঠান্ডার মধ্যে চলে গেলাম সবাই মিলে যে যার ঘরে ঘুমোতে। গুড নাইট। নেক্সট ডে উই গো টু পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেন, দ্য প্লেস ওয়াজ মেসমারাইজিং। জায়গাটা এতই সুন্দর ছিল যে সেটা ছেড়ে আসার ইচ্ছে করছিল না। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম আমরা লামাহাটা। আমরা এসছি এখন লামাহাটা, আবার একটা ট্রেক করে ট্রেক না তো উপরে লেক দেখতে যাচ্ছি। ভাবলাম এনার্জি নেই একটু। সকালে বেশি খাওয়া হয়ে গেছে, লুচি ঘুগনি ডিম ফিম করে। দেখি কতক্ষণে পৌঁছেই, বলছে তো 45 মিনিট লাগবে। লেকে 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 যাচ্ছে। লেকে কি দেখাচ্ছি? লেকটা কি সুন্দর ছিল? হয়তো অতটাও নয়, কিন্তু শুনেছি এটা একটা ধার্মিক লেক। সেই কারণে আমরা এখানে গিয়ে নিজেদের মনের ইচ্ছে আমরা জানিয়ে এলাম লেককে। তারপরে আমরা আবার সেই ট্রেক করে করে চলে এলাম নিচে। এবার আমাদের লাঞ্চ করে যাওয়ার পথ দার্জিলিং। সাথে 2-4টে ছবি তোলা হলো, বেশ কিছুক্ষণ সময় কাটানো হলো, আর গল্প করা হলো। এটা পরের এপিসোডে দেখা হবে। বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।